ধান কিনে খাওয়ার চাইতে লাগাই খাওয়া ভালো যদি কষ্ট করতে পারেন। আমি এই বয়সে যে কাম করতে আছি, আমার বয়সী অন্য সব পোলাপান আছে যারা এখনো গেম খেলে, বাপে একলাও করতে পারে কাম, কিন্তু আমরা ভাই আমার সেটা সহ্য হয় না। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। 26% একটা জায়গার ধান কতজনে মিললে কাটছে, কত ভাগ পাইবে, এইখানে টোটাল কতগুলো ভাগ হইবে, তো এই সকল আরও বিস্তারিত আপনাদেরকে জানাবো। আর এইখানে প্রায় 2 থেকে 3 মাস আগে বর্তমান যে ধানের সিজন, এটা কি আউশ নাকি আমন চাষ ভাই? এটা কি ধানের সিজন? এখন ধানের সিজন হলে গিয়ে ইরি ধানের সিজন। তো এইখানে কি পরিমাণ ধান হয়েছে, আর কয়েকদিন আগে কিন্তু বেশ ভালো পরিমাণ বৃষ্টি হয়েছিল, ধানের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, কাটতে অসুবিধা হয়। এরপরে লোক পাওয়া যায় না, লোক প্রায় 6 থেকে 7 ঘন্টা কাজ করলে 1000 টাকার মতো খরচ। তাছাড়াও আরও অনেক সমস্যা আছে, আর না কিছু আছে। তো সব কিছু আজকে আপনাদের জানানোর চেষ্টা করব। আর ভিডিওর শেষে আপনাদের একটা হিসাব নিকাশ করে দেখাবো যে এই ধানের সিজনে কী পরিমাণে ধান এইখানে হয়েছে, আর ওইটা বিক্রি করলে বেশি লাভ হইতো, বা লাগাইলে যেহেতু কষ্টের পর লাভ হইতো, নাকি ওই পরিমাণে চাল যদি কিনা খাইতাম তাহলে ভালো হতো। 26% জায়গায় আনুমানিক 18 থেকে 20 মণ ধান পাওয়া যায়। সর্বমোট এইখানে খরচ হয় প্রায় সব মিলিয়ে 13 থেকে 18-20 হাজার টাকা। আর দেখা যায় 2 থেকে 3 মাস পর এই ধান থেকে লাভ হয় 8 থেকে 10 হাজার টাকা। বেশ কয়েকটা খাতে এইখানে টাকা খরচ হয়। তার ভিতরে প্রধান খাত হচ্ছে গিয়ে জমি চাষ করা অথবা মারাই করা। 900 থেকে 1000 টাকা সাধারণত আপনার 26% লাগে। ধানের বীজ যদি আপনারা লাগান, না হয় কিনতে হবে, কিনতে গেলেও 800-1000 টাকা এরকম খরচ আছে। এরপর রোপণের শ্রমিক যারা লাগাইবে, সেক্ষেত্রে আপনার 1-2 জন বদলা লওয়া লাগবে 1-2 দিনের ভিতরে। 1500 টাকার মতো খরচ হতে পারে, 2 জন বদলা 7 × 1400, 1500 টাকা। আর তার পরবর্তী সবচেয়ে বড় খরচ হচ্ছে গিয়ে সার, ইউরিয়া, টিএসপি, পটাশ ইত্যাদি সব আরও টুকিটাকি সার থাকে, সেখানে প্রায় দেখা যায় 2000 থেকে 2500 টাকা। আর সবচেয়ে বড় খরচটা হয় গিয়ে সেচের খরচ, যেগুলো পানি দিতে কাজে লাগে। তবে ধানের ভাগ হিসাবে যদি আপনারা তার সাথে চুক্তি করেন তাহলে ব্যাপারটা অন্যরকম। আর এরপরে সবচেয়ে বড় খরচটা হচ্ছে ধান কাটার সময় আর মারাই করতে আনুমানিক 3000 থেকে 4000 টাকার মতো খরচ হয়। খেতে হইলে গিয়ে প্রচুর পানি, আর জোকের অবস্থা খুব খারাপ, এলে গিয়া স্বাস্থ্য ভাইয়ের মুজোটাও আগুন। জোক পাইছি না আগেও হেডনা, তোর ছিল কত উঠি কেন না 2-3টা তো হয়তো জোক একটা না তোর দায়িত্ব সেই মুজার ধরে নাই। সাইড দিয়ে আর কাশি দুই। তো এই জায়গার 26% ক্ষেতের ধান সব কাটা হয়ে গেছে, এখন উদ্দেশ্য বাড়ির দিক। 26% যাইলে তোমার সকাল 6টায় নামছি, এখন 10টার সময় উঠছি। 3 ঘন্টায় 3 জনে দাইছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির হেপার কত? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন। ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন। ইহদিনাস সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তো সাধারণত 26% জায়গায় অ্যারাউন্ড 16 থেকে 18 মণ ধান হইবে। আর এখন ধানের প্রত্যেক মণ চলতে আছে প্রায় 900 কিংবা 1000 টাকার আশেপাশে। তাইলে 900 কিংবা 1000 টাকা যদি আপনি 18 মণ দিয়ে গুণ দেন, দেখা যায় যে আপনার বের হয় 19 থেকে 20,000 টাকা। আর আপনি সেম পরিমাণটা যদি আপনি চাউলে কনভার্ট করেন, 18 মণে চাউলে কনভার্ট করলে 450 কিংবা 480 কেজির কাছাকাছি হয়। আর বর্তমানে ধানের কেজি চলতেছে 60 থেকে 65 টাকা। তো সেক্ষেত্রে যদি হিসেব করেন 470 কেজি ইন্টু 60 টাকা, তাহলে গড় দাম আসবে প্রায় 28,000 টাকা। আর এখন যদি আমরা ছোট্ট করে একটু লাভের হিসাবটা দেখি, ধান যদি আপনি বিক্রি করেন তাহলে ধান বিক্রি করবেন ধরেন 19,000 টাকায়। 19,000 টাকায় আপনার খরচ গেছে গিয়ে প্রায় 15,000 টাকা। 15,000 টাকা খরচ গেলে আপনার বাকি থাকবে প্রায় 4,500 টাকার মতো। যদি ধান বিক্রি করেন তাহলে আপনার 4,500 টাকা ওভারঅল বেনিফিট থাকবে। আর আপনি যদি চাউল বিক্রি করেন, চাউলের টোটাল বিক্রি হয়েছে প্রায় 28,000 টাকা, আর আপনার খরচ গেছে 15,000 টাকার মতো আশেপাশে। আর এরপরে চাউল যদি কেনেন তাহলে ওটা ভাঙ্গানো খরচ আছে প্রায় 2,000 টাকা। তো সব কিছু মিলিয়ে চাউলে থাকবে 9 থেকে 10,000 টাকা, ধানে থাকবে 5,000, আর চাউলে থাকবে 9,000, মানে 4 থেকে 5,000 টাকা বেশি এক্সট্রা। আর এটা কিন্তু জাস্ট একটা ধারণা, তবে এর ভিতরে আর অনেক হিসাব নিকাশ থাকে। যেমন ওই আমার মামা দাঁড়াই আছে, তো সে কিন্তু নিজের ক্ষেতের কাজ নিজেই করছে, অন্য কেউ দিয়ে করায় নাই। তারা 3 বাপ্পই আছে, তারা মিলে কাজ করছে। তো এটা কিন্তু তাদের অনেক খরচ বেঁচে গেছে। এরপরে বদলার খরচ এই জায়গায় নিয়ে আনছে, আর শুরুর দিকে বদলালে নাই। তো দেখা যায় যে সে যদি তার কথা যদি আমরা আনুমানিক হিসাব করি, এরকম হিসাব নিকাশ বাদ দিয়া শুধুমাত্র ধানের হিসাব করলে
থেকে 25,000 টাকা লাভ আছে। আর এবার ধানে যে বেশি পরিমাণে ক্ষতি হয়েছে এমন না, এই শেষ দিকে যে একটু বৃষ্টি বন্যা হয়েছে এই টাইমটায় কিছুটা ক্ষতি হয়েছে, তবে কাটতে অসুবিধা হয়েছে, নুয়ে পড়ছে, কষ্ট হয়েছে, তবে ধান যে নষ্ট হয়েছে তেমন না। আর কিছু কিছু জায়গায় তো ধানে গজ জ্বালাই গেছে কাটার পরে, আর আমাকে দিকেও খেতে অল্প কিছু গেছে, তবে বেশি না। কিন্তু টোটাল যদি দেখা যায় হিসাব করিয়া, তাহলে আপনি 5 থেকে 15,000 টাকা বেনিফিট হইবে। আর শুধুমাত্র আপনার 18 মন ধান নেন, যেটা লাগাইবেন 26% জায়গায়। কাম কাজ শেষ করিয়া এখন হঠাৎ দেখলাম আমলো হয়েছে 2টা, 12টা বাজে প্রায়, আধা ঘন্টা আগে। আধা ঘন্টায় 10% দেওয়া শেষ। একটু বিরতি দেওয়ার পর এখন গিয়ে আডা বাঁধতে হইবে এই ধানগুলারে। আডা বাঁধার লাগিয়ে এই ফেতরা আনতে গেলে না হইল ফেতরা আনতে যাইয়ে 2টা আমলো হয়েছে। পানি খেতে না, তো পানি পিয়েছে দিলে। বিসমিল্লাহির রহমানির রহিম। তুকা না, খাওয়ার মতো না, বানাইছে সম্ভব না, খাইতে পারবি না। দাঁতটা নষ্ট হইবে। হ্যাঁ, এখন আমি আইছি ভিডিও করতে, আর স্বাস্থ্য বাইরে একটু সাহায্য করি হেলাই। এখন একজনের নিতে অনেক সময় লাগবে, আর এখানে আড়া অনেকগুলো আছে। এই যে এখানে স্বাস্থ্য বাইরে যদি 2 জন মিলিয়ে নেয়, ও হারের চাচাই এলে অনেক ভালো হইবে। এখন স্বাস্থ্য বাইরে একটা জায়গায় দিই, কোনো জায়গা সবই তো মুজি দিতে পারবো ভাইয়া। ওকে, এখন আর একটা জায়গায় দিলাম স্বাস্থ্য বাইরে, চুল কয় না আবার। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, আল্লাহ হাফেজ। স্বাস্থ্য ভাই আটা জাগাই দিলাম, এখন স্বাস্থ্য ভাই নিয়ে যাইবে, দেখা যাক কতক্ষণ পর আবার ফিরে যাই। তো কত দূরে আপনাদের একটু দেখাই, ওই যে আমার স্বাস্থ্য ভাই ধানের আড়ালে যাইতে আছে, আর তার চাষায় ওই যাইতে আছে। আর ধানের আড়া নিয়ে রাখে, ওই যে দেখেন উপরে একটা লোক আছে, ওই জায়গা নিয়ে আড়া রাখবে, ওই জায়গা আবার একটু পরে ভাঙ্গাইতে হইবে মেশিন ধান। স্বাস্থ্য ভাই ওই, আর স্বাস্থ্য ভাইয়ের চাষায় ওই যে আস্তে আস্তে দৌড়িয়া। আকাশের অবস্থা কিন্তু বেশি একটা ভালো না, মেঘ করবে খুব শীঘ্রই। আর এই বিপদের সময় যদি তাদের একটু উপকার করতে না পারি ভাই, তাহলে এই মানুষ হিসেবে বিশ্ব থেকে কোনো লাভই নেই। তো ভাই ওটা কি হয়, এই হাফটা এই মনে করে যেখানে হালা দিছে জামেল তো একটা গেলে মোটে এই হাফটা হঠাৎ খেয়াল করলাম, এখানে খারাপ রয়েছি, এই হাফটা এখানে যেন কেন মারি হালা দিছে। এখানে এটা থাকলে হইতে কি আজ দিনেও কাজ, এটা যখন পঁচিশ যাওয়ার পরে এটার যে কাটা থাকতো, এই কাটা 1 ফিট ঢুকলে, কাটা আরও কয়েক মাস পরে ঢুকলো, ঝামেলা না বেশি। এটা কী হবে, এটার নাম কি? না, আচ্ছা, খালি মাছই খায়। হ্যাঁ। আচ্ছা, দেখতে দেখতে প্রায় আমার এখানের কাজ শেষ হয়ে গেছে। আবার সময় ধানের আটা আসলে প্রায় 11 থেকে 12টা, আর এখন মাত্র আছে 2টা, এই একটা আর এই একটা, আর এই 2টা যদি লইয়ে যাই তাইলে মোটামুটি কাজ শেষ। বড় এটা, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার। তো মোটামুটি শেষ আমাদের সম্পূর্ণ আটা উনা বান্ধা। এখন ইনশাল্লাহ বাড়ি চলে যাবো। এইগুলা ভাঙ্গাইতে সম্ভবত আজকে আইবে না। আর এই যে গত কয়েকদিন যে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির সময় এই যে পুরো ক্ষেতের এই যে ধান, আমাকে এদিক তো বরিশালের কোনো রকম সমস্যাই না, তবে যেসব অঞ্চলে পানি উঠে গেছে ধান টান তো সব মারি গেছে। আসলে একটা আটা ভিডিওতে দেখায়, কিন্তু ওটা কোনো হালকা বোঝা ভিডিওতে দেখায়, কিন্তু এটা টাইনা নিতে অনেক কষ্ট। এই ফজরের সময় নামছি, আজকে ফজরের সময় নামছো? হ্যাঁ। আর আমরা চললেইছি আমাদের স্কুল মাঠ পর্যন্ত, যে জায়গায় আর কি সবাই ধান টান থই, এই জায়গা দিয়ে মেশিনে ধান লয়, এরপরে 5 মিনিট আটা লাগে, সম্পূর্ণ কাজ কাম আর কি এই জায়গায় বসেই সব করে। 5 মিনিট লই আইতে এই ফেরে আইছি, 5 মিনিট লাগছে আটটিতে। আটা তো একটা আটা টানতে কত কষ্ট হয়। এতক্ষণ যে ধানের আটাগুলো আনলাম সবগুলো হইতেছে গিয়ে এই ধানের রাখা হয়েছে সব। আর এখন মেশিন আইবে, মেশিন হওয়ার পর এখানে এই সব আটাগুলো লইবে, তখন আর কি ধান আইবে, তখন আবার সিরিয়াস পরে সেই ধানের আটাগুলোরে করতে হইবে কি, আবার এই ধান বাইনতে হইবে, পরে এইগুলোরে আবার রোদ্দুরে শুকাইতে হইবে, আবার হিজাইতে হইবে, হিজে নিয়ে পর আবার শুকাইতে হইবে, পরে সেই ধান ভাঙাইতে দিবে। দেয়ার লটস অফ ওয়ার্ক। আর এই যে নাড়াকুড়াগুলো এরকম থাকে, আমাকে ধান ওই যে ওইখানে আগে লওয়া শেষ, আমাকে ধান আর কি কম, এই জন্য বেশি সমস্যা হয় না।